আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। চাটা প্রায় হয়ে গেছে, এখন জালটা নিভিয়ে দিয়ে চলে যাব ভাগ্যকুল স্কুলে। সাবার বই এসেছে, এখন যদিও পুরাপুরি বই দেওয়া হয়নি, এই একটা দুইটা করে দেয়। তারপরে আবারও শুনলাম সাবার বই এসেছে, সাবা তো আর স্কুলে যাবে না, আমি যে নিয়ে আসি। আর আমার গোলাপ গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে। তারপরে বেরিয়ে পড়লাম, অটো করে চলে যাব ভাগ্যকুল স্কুলে। চলে আসলাম ভাগ্যকুল স্কুলে। ভাগ্যকুল স্কুলটা এরিয়াটা তো অনেক বড়, এটা হলো বাহিরের মাঠটা, আর এর পাশে একটা মন্দির আছে, ব্যাংক আছে। তা আমি হাঁটতে হাঁটতে স্কুলের ভিতরে ঢুকি, তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্কুলে গেটের সামনে। তারপরে দেখো এই যে ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুল অ্যান্ড কলেজ, আর এটা অনেক আগের স্কুল। তারপরে ভিতরে ঢুকে পড়লাম, যেখানে বই দেয় সেখানে চলে গেলাম, যে শুধু খালি ইংরেজি বইটা পেলাম, আর দুইটা বই নাই, শেষ হয়ে গেছে। বলল যোগাযোগ রাখতে, রোজার মাসে স্কুল খোলা থাকবে 20 রোজা তরি, যদি যোগাযোগ রাখেন তখন যদি আসে নিয়ে যেতে বলল। তারপরে বই নিয়ে বেরিয়ে পড়লাম, এখন চলে যাব বাসায়। তারপরে এই যে অটোতে উঠে পড়েছি, এখন বাসায় চলে যাই। চা তো বানিয়ে রেখে গেলাম, তারপরে যে পাউরুটি নিয়েছি, পাউরুটি আর ডিম পোচ সকালে নাস্তা, আর চা বিস্কিট। চলে আসলাম নাস্তার টেবিলে, সাইদুলের বাবা আর আমি আর মা খেয়ে নিলাম। সাবা অবশ্য উঠেছে, ও একটু পরে চলে যাবে প্রাইভেট পড়তে, আর সারামণি শুয়ে আছে। তারপরে যে ডিম পুস আর পাউরুটি সেকে নিয়ে এসেছি, সকালের নাস্তাটা করে নিলাম। আমার তো ডিম পাউরুটি খাওয়া হলো, এখন চা খেয়ে নিই, মা ও সাইদুলের বাবাও খেয়ে নিতেছে। তারপরে ফ্রিজ থেকে কাজলি মাছ আর বেলে মাছ বের করে রাখলাম, আজকে এই 2 পদের মাছে রান্না করব, কারণ আগামীকাল থেকে তো মা মিজানদের ঘরে কয়দিন খাবে, ওই যে মিজানের শাশুড়ি আসবে এই জন্য। তারপরে মাছটি ভিজতে থাকুক, আর এই ফাঁকে আমি পাতাকপি, গাজর আর আলু কেটে নিয়েছি, সাথে উপরে দেখতেছো এটা মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হালকা। এখন এই সবজির সাথে দিয়ে আস্তে আস্তে এই কিমাটা তৈরি করি। এটা হলো রোলের কিমা, আমি রুলের শীট কিনে এনেছি, সেটাই কিমাটা তৈরি করলাম। আজকে কয়টা রুল বানিয়ে রাখবো ডিপ ফ্রিজে, ওই যে রোজার জন্য। এই জন্য মনে করলাম মার জন্য গোড়া মাছটা তো মা পছন্দ করে, বেলে মাছের চচ্চড়িটা, এই জন্য গোড়া মাছ আর কাজলি মাছটা রান্না করলাম। এই যে লবণদা রেখেছি, গোড়া মাছ আর কাজলি মাছ। তারপরে ঘন্টা 2 পর রান্নাঘরে চলে আসলাম, গোসল টোসল করে নামাজ পড়ে। আমি এখন গোসল টোসল করে নামাজ পড়ে একবারে 1টা বাজে চলে আসি রান্না করতে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি, কাজলি মাছ রান্না করব। কাজলি মাছটা তো রুগীর পথ্য হিসেবেও রান্না করা হয়, কারণ এই মাছটা অনেকটাই স্বাদ, আর রুগীরাই বেশি খায়, আমরাও খাই। আমরা অবশ্য রুগী না, কিন্তু কম বেশি খাওয়া হয়, আর এই শীতের শেষে এই কাজলি মাছটা বেশি দেখা যায়। তারপরে আর কাজলি মাছে তো অল্প অল্প মশলা দিতে হয়, বেশি মশলা দিতে হয় না, হালকা হালকা মশলা দিলাম। এখন একটু পানি দিয়ে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। তারপর তো মশলা কষানো হলো, এখন কাজলি মাছটা ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিই, একটু হালকা নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিই, আস্তে আস্তে জালে কাজলি মাছটা রান্না করি। আর কাজলি মাছ হতে তো বেশি সময় লাগবে না।
তারপরে যে ভাতটাও বলক এসে গেল, আর পাশের চুলায় তো কাজলি মাছটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বেলে মাছের পোনাটা ভালোভাবে ধুয়ে নিই, তারপরে চুলায় বসাবো না। আর কাজলি মাছটাও তরকারি হয়ে গেল, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। একটু হালকা হালকা করে মশলা দিয়ে রান্না করেছি। তারপরে বেলে মাছের পোনাটা চচ্চড়িটা ধোয়া হয়ে গেছে, কাজলি মাছটা বেড়ে তারপরে ওই বেলে মাছের পোনাটা মেখে চুখে চুলায় বসিয়ে দিই, বাটিতে বেড়ে রাখলাম। তারপরে এই যে বেলে মাছের পোনা, এটাকে এখন চচ্চড়ি করব। সাথে দিয়েছি সিম, আলু, বিলাতি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এখন আর ময় মশলা দেওয়া বাকি। আমি হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন, তেল সব কিছু একসাথে মেখে তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, ভালোভাবে মাখা হোক। তারপর তো তরকারিটা বলক আসলো, আমি একটা নাড়া দিয়েছি, আর নাড়া দেবো না, আস্তে আস্তে হচ্ছে। আমি ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো, একটু হালকা পোড়া পোড়া করবো। এই চচ্চড়িটা হালকা পোড়া পোড়া করলে একটু ভালোই লাগে, ঘ্রাণ আসে। তারপরে সাইদুলের বাবাও চলে আসলো, প্রায় 1:30 বাজে। এই যে চলে এসেছে, দেখি কি নিয়ে এসেছে, বলতেছে এটাকে ধরো। তারপরে বের করে দেখি 2টা সমোসা নিয়ে এসেছে। তারপরে আমি আর সাবাই খেলাম। আর এদিকে দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। কাজলি মাছের ঝোল, বেলে মাছের চচ্চড়ি আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লাম, মা, আমি, সাইদুলের বাবা আর সারামণি। তারপরে এই যে আমিও খেয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ, বেলে মাছের চচ্চড়িটা অনেক মজা হয়েছিল। তারপরে নিয়ে নিলাম কাজলি মাছের ঝোল, এটাও অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে রান্নাঘরে চলে আসলাম 3টার দিকে। এই যে রোলের কিমাটা, আর এই যে মোমোর কিমা, আর এই যে রোলের শিট আর রোল মোমোর শিট। এখন আমি রোল আর মোমো বানাবো।
আমি তো 2টা রোল বানিয়েছি, আবার কিভাবে বানাচ্ছে তোমাদের এটা একটু দেখালাম। এই যে 3টা বানানো হয়েছে। আর একটু আটা গুলিয়ে নিয়েছি। আর এই শিটগুলো এনেছি আমি সাভার থেকে, আমার বোন কিনে দিয়েছে সাভার এলাকা থেকে। প্রায় 50টা রোল বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। এখন মোমোগুলি বানাচ্ছি। এই যে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিব, যখন খাবে তখন কিছুক্ষণ আগে বের করে তারপরে স্টিম মানে সিদ্ধ করে নিব মোমোটা। তারপরে এই মোমোটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের আবার একটু দেখালাম। এইভাবে চারোদিকে এই আটার ইটা দিলাম। অনেক সময় পানিও দিয়ে করা যায়। আমি প্রথম কয়েকটা আটা দিয়ে করেছি, তারপর আর আটা দিয়ে করিনি, আমি পানির লেপ দিয়ে তারপরে মোমোটা বানিয়েছিলাম। প্রায় 50টা মতন বানিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে কয়েকটা বানানো হয়েছে, আমি জি ব্যাগকে ভরিয়ে এখন ফ্রিজে রেখে দিব, আরও কয়েকটা বানাবো। মোমো আর রোল বানানো হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার পর একটু বালাসুরে আসলাম, গস কাপড় কিনে এনেছিলাম। আমরা মায় যে এরা 3জনে এই গস কাপড়ের ড্রেস বানাবো, আমরা 3জন একই রকম কাপড় চোপড় বানাবো। আমি টেলারে দিয়ে আসলাম। আসার পরে সাবা বলতে সামু ফুচকা খাবো, তারপরে ফুচকাওয়ালার দোকানে চলে আসলাম। এখানে ফুচকা ছাড়াও অন্যান্য অনেক স্ট্রিট ফুড বিক্রি করতেছে। তারপরে আমরা ফুচকাই খেলাম, তারপরে বসে আছি। এটা তো বালাসুর, গাড়ি চলতেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা রাস্তার পাশেই বসেছি, ফুচকা বানাচ্ছে। তারপরে এই যে ফুচকা দিয়ে গেল, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল, খেলাম। কিন্তু পরিমাণ একটু কম ছিল। যেখানে 8-10টা ফুচকা দেওয়ার কথা ছিল, সেখানে 7টা ফুচকা দিয়েছে। আরও 2টা দিলে ভালো লাগতো, মনটা ভরতো। কিন্তু এই ফুচকাটা খেয়ে মনটা ভরল না। বাসায় তো চলে আসলাম। সারামনির জন্য একটা কাঠি কাবাব এনেছে, ও তো আর ফুচকা খায়নি, ও কাঠি কাবাব খাচ্ছে। আর জান্নাত পাখিকে বললাম একটু খাও, ও বলছে না খাবো না, আমি ললিপপ খাচ্ছি। এই যে দেখো ও ললিপপ খাচ্ছে। যাওয়ার সময় বোনকে বলে দিয়েছিল আমার জন্য ললিপপ এনো। আজ তাহলে এই পর্যন্ত, দেখো।